আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা গত ভিডিওটা করা ছিল আমার রাত্রেবেলা। তো ওই ভিডিওতে আমি তো দেখাতে পারি নাই কোকা বাচ্চা কয়টা বাইরে বের হইতে পারে বা এমনকি। তা এখন আজকে আবার সকাল সকালে আমি বাড়িতে চলে আসছি, এই জন্য ভিডিও করলাম। বর্তমানে খাবার কিন্তু আমি শুধু ধানই খাওয়াচ্ছি, আমি অন্য কোনো মিক্সার খাবার খাওয়াই না। আর এগুলো হ্যাঁ, এখানে লাল ম্যাক্সিমামই আছে কোকা কবুতর, আর ম্যাক্সিমাম সবই গোবিন্দ কোকা। আর একটা বিষয় হচ্ছে কি, এখন বর্তমানে বাচ্চা বের হয়েছে, এখানে দেখা যেতেছে দুইটা। এই যে পিছন দিক দিয়ে একটা দেখাই যেতেছে, বাচ্চাটা ওটা ভালো নরের বাচ্চা, মাদিটাও ভালো। আর একটা বাচ্চা বের হয়েছে, ওই যে নটা ডাকে ওরে বাচ্চা বের হয়েছে দুইটা, সে বাচ্চা ওই পিছনে একটা আছে এখনো। ও বাচ্চাটা বড় সড়ো, কারণ ওদের মাদিটা হচ্ছে গিয়ে এখনো ওরে খাবার খাওয়ায়, যার জন্য বড় হচ্ছে, ভালো ফিটনেস। আর যে মাঝখানেটা শুকনো দেখা যায়, এটা হচ্ছে কি আসলে মাদিতে নতুন করে আবার ডিম দিবে, ঠিক মতন খাওয়ায় না, যার জন্য বাচ্চাটা একটু শুকনো হয়ে রয়েছে। দেখি বাচ্চাটা যদি আমি সাইডে নিয়ে যাইতে পারি, তাহলে ওরা আলাদা কিছু খাবার দেবো। আর একটা ছোট বাচ্চা আছে, তা এই মুহূর্তে হলে দুইটা বাচ্চা বের হয়েছে কোকা। জানি না দুইটা কতটা বড় হইতে পারবে ভাই। আমার এখান থেকে কোকা বাচ্চা মাত্র আমি বের করতে পারছি যাবৎ দুইটা বাচ্চা। কোকা কবুতর তো অনেক দিন থেকেই পালি, তারপরও দুইটা বাচ্চা বের করতে পারছি। কোকা কবুতরের বিভিন্ন এগুলা বাচ্চা ঠিক মতন আমার অঞ্চলে আমি ঠিক মতন বের করতে পারি নাই। এক এক সময় এক একটা সমস্যা থাকে, তার জন্য বের করা যায় না। আর ওইভাবে আর বর্তমানে আবার একটা আমি কদিন আগে তো নর কিনে আনলাম, একটা কোকা নর আমার ছোটো ভাইয়ের হাতে কিনে আসছি। এবং আবার আর একদিন আগে আবার একটা মাদি কিনে আনছি। এই এই সামনে একদম এই মাথায় আমি মানে এই যে সবজি, তার পাশে একটা কোকা, ওই সামনে আর একটা, ওই একটা মাদি কিনে আনছি। দেখা যাক মাদিটা, আর এই সামনে নরটাই রাখতেছে, কিন্তু এটা নতুন নর। দেখি মাদিটা তো মুখে ঘা দেখলাম, অবশ্যই ডিম বাচ্চা করছে। কোকা কবুতর ম্যাক্সিমামই হাট থেকে পাওয়া, মানে ডিম পাড়া কবুতরগুলো খুবই পাওয়াটা মুশকিল। কোকা কবুতর ম্যাক্সিমাম দেখা যায় কত ডিম পারে না, সেগুলো কোকা কবুতর বিক্রি করে দেয়। আমি চাচ্ছি যে একটু ভালো কোনো নর বা মাদি থাকলে সেটা দিয়ে ভালোভাবে জোর করতে পারলে, জোড়া নিতে পারলে, ডিম বাচ্চা দিলে সে বাচ্চা থেকে যা বাচ্চা বের হবে সেই কোয়ালিটিটা সবচেয়ে ভালো হবে। এই যে মাদিটা ঘুরে আসলো, এই নতুন নর আর মাদি এই একই জায়গায় কিন্তু। যাই হোক, আপনার যে মাদিটা কিনে আনছি এটার সাথে একটা বাংলা নর নাকি জোড়া ছিল। ও যদি জোড়া নেয় দেখা যাক, যদি ডিম দেয় সেটা ভালো। আর দেখি আমি আজকেও একটা বাজারে দেখছিলাম নটা বাঁশির ক্রস ছিল। উনি 1000 টাকা চাইছিল, আমি 600 টাকা বলছিলাম। হয়তো আরও 50 টাকা দিলে হয়তো দিত, কিন্তু আমার কাছে ওইভাবে টাকাও ছিল না, আর আমি নিয়ে আসি নাই। কিন্তু আমার ওই নটা নিয়ে আসলে ভালো হতো, কিন্তু ছিল, বলি ছিল একদম ছোট আকারে। যাই হোক, আর উপরে ওই যে দেখা যাইতেছে এখনও ওই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে অনেক, তারপর ওই মাদিতে এখনও খাবার খাওয়াই বলেই কিন্তু বাচ্চাটা বড় সড়ো হয় এবং কোয়ালিটি একটু বড় সড়ো এবং স্বাস্থ্য ভালো থাকে। আপনার যত বাচ্চারে বড়, মানে ও যদি বাইরে বের হয় তখনও যদি ওর বাবা মা খাবার খাওয়ায়, তাহলে কিন্তু বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে। আর মাছের বিষয়টা হচ্ছে কি, এই সামনে দিয়ে নেট দেওয়ার কারণ হচ্ছে গিয়া, মা বলতেছে সামনে দিয়ে নাকি বক ঢোকে মাছ খেয়ে ফেলায়। তা পাঙ্গাসের পোনাটা তো যেহেতু ছোট, যার জন্য কিছু ছোট আছে, কিছু বড় হয়ে গেছে। তা আমি এখানে এসে দাঁড়ানোর সাথে সাথে দেখতেছি যে মাছে অনেক দৌড়াদৌড়ি করতেছে, তাই আমি পরে আবার খাবার নিয়ে আসছি কিছু। আর এখন খাবার নিয়ে আসছি, এটা হচ্ছে 2 নাম্বার খাবার। এর আগে আমি সবসময় খাওয়াইছি 1 নাম্বার, আবার 0 খাওয়াইছি, যেহেতু মাছ ছোট ছিল যখন, ছোট খাবার নিয়ে আসছি। যেহেতু এখন একটু মাছ চেঞ্জ হয়েছে আল্লাহর রহমতে, সেটার জন্য 2 খাবার নিয়ে আসছে। তো এই খাবারটা ভালো খায়। আগে আমি 2 খাবার নিয়ে আসতাম, এটা দেখা যায় যে আমার তেলাপিয়া মাছগুলো খাইতো না। এখন যাই হোক, খাবার আর নষ্ট হয় না, যেহেতু পাঙ্গাস আছে, এরা যেটাই হোক খায়া ফেলাইবে। আর
পাঙ্গাসের কিছু পোনাটা ছোট কিন্তু আছে, দেখা যাইতেছে, বুঝছেন। আর একটা বিষয় হচ্ছে, এই মাছটা যদি আমি আরও 3 মাস আগে ফালাইতাম, যখন পানি উঠছিল বেশি, তখন যদি পোনাটা ফালাইতাম, তাহলে মাছের এখন প্রায় 10 ইঞ্চির মতন একটা মাছ থাকতো সাইজে। এরকম থাকলে হয়তো, তাহলে আপনি যদি 400 মাছ ফালান, সেখানে যদি এই এতটুকু পুকুরে 300 মাছও টিকে, সেটা কিন্তু অনেক এই পুকুরের জন্য। তা আশাবাদী আল্লাহর মতো এই বছর যদি এই মাছগুলো যদি দেখি যে ঠিকঠাক থাকে বা ভালো হয়, আগামী বছর ইনশাল্লাহ আরও বেশি পরিমাণে তাড়াতাড়ি যখন পানি উঠবে তখনই বেশি করে মাছ ফালানোর চিন্তা ভাবনা করব। তা আমি আসলে অল্প অল্প খাবার হাতে দিলাম না, একসঙ্গে বেশি করে দিলাম, সবাই খাক। আপনার লাল মাছগুলো আসলে দৌড়াদৌড়ি করতেছে, এটা ভালো লাগে দেখতে। আর আমি দেখি আরেকদিন ছুটি মানে সময় নিয়ে পুকুরে নামবো, একটু পানিটা এলোমেলো করে দেব, ভিতরে গ্যাস থাকলে বা এটা একটু দূর হবে। আর দেখেন এখানে কিছু শিং মাছ আছে, কিন্তু আমি এর আগেও ভিডিওতে বলছিলাম শিং মাছগুলো উঠে। শিং মাছের সাইজগুলো আগে তো ছোট ছোট ছিল, গত বছরও কিন্তু আমার এই মাছের খাবার খাইতো শিং মাছ, এই বছরও দেখতেছি যে শিং মাছে খাবার খাচ্ছে। আর এই বছর সাইজগুলো একটু বড় বড় দেখতেছি আগের চাইতে। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।